ইস্ট সিকিম সিরিজের চতুর্থ পর্বে আজ তোমাদের নিয়ে যাব সিল্ক রুটের কোলে লুকিয়ে থাকা এক অনন্য সুন্দর গ্রাম জুলুক, যেখানে চলে মেঘেদের অগাধ বিচরণ। থাকবে পদমচেন থেকে জুলুক পর্যন্ত জীবনের অন্যতম সেরা একটা সিনেম্যাটিক সিনিক রোড জার্নি। সন্ধান দেব জুলুকের আজকের আমাদের আস্তানার। নভেম্বর মাসের সেই দিনটা ছিল একটা মায়াবী মেঘলা দিন, বৃষ্টিস্নাত সিল্ক রুটকে ভালোবাসার দিন, সাধারণের মধ্যেও অসাধারণ সুন্দর গ্রাম জুলুকের প্রেমে পড়ার দিন। চলো শুরু করি তাহলে। বাই দ্য ওয়ে, আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে এখন আছি আমরা পদমচেনে। আজকে বেরিয়ে যাচ্ছি এক্ষুনি। কাল এসছি এখানে। পদমচেন ইস্ট সিকিমের একটা ছোট্ট গ্রাম। আজকে যাব জুলুক, এখান থেকে ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব। আর এখন আছি আজকে আমাদের হোমস্টের ব্যালকনিতে। ব্যালকনি বলা ভুল, এটা একটা ছোট ছাদ। আর ছাদ থেকে পিছনে ভিউটা এরকম। দূরে সবসময় সকাল থেকে মনেস্ট্রির একটা প্রেয়ারের আওয়াজ শোনা যাচ্ছে। ভীষণ ভালো ওয়েদার, সকাল থেকে এরকমই পরিষ্কার ওয়েদার আছে। এই দিকটায় আস্তে আস্তে মেঘ এসে যাচ্ছে, এই যে পাহাড়ের মাথায় একদম মেঘ এসে গেছে। কালকে ঠান্ডা ছিল, প্রায় 4-5 ডিগ্রি ছিল। আর আজকে তো জুলুকে যাব, জুলুকে আরও বেশি ঠান্ডা। জুলুক আর একটু ওপরে, এখান থেকে যেতে যেতে ঘুরে ঘুরেই দেখতে দেখতে যাব সাইট সিং করে। কালকে 4-5টা পদমচেনের ভালোভাবে ঘুরে দেখিয়েছি আগের ভিডিওতে। তোমরা যারা দেখোনি, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো ভিডিওটা। রুমের বাইরে এই যে ছাদ, আর এত সুন্দর জায়গা। আজকে মনে হচ্ছে এখানে থেকে গেলেই ভালো হতো। এখানে আরও একটা দিন এক্সপ্লোর করতে পারলে ভালো লাগতো। এখানে কিন্তু সেরমভাবে ভিউ পয়েন্ট বলতে কিছু নেই, যেদিকেই তাকাবে সেদিকেই ভিউ পয়েন্ট, এটাই হচ্ছে ব্যাপার। চলো এবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো। এই হচ্ছে কুকি, এই হোমস্টের একটা পেট। এত নরম, মুখ চোখ কিছু দেখাই যাচ্ছে না। কুকি, সে হাই। হ্যালো হ্যালো। ছিলাম আমরা নির্বাণা গুরুং হোমস্টে, যার সমস্ত ডিটেলস রুম ট্যুর আগের ভিডিওতে দিয়েছি। তোমরা যদি চাও চেক আউট করতে পারো। ব্রেকফাস্টে এখন খেলাম ম্যাগি আর ডিম সেদ্ধ, যেটা একেবারেই রেকর্ড করার কথা মনে ছিল না। হোমস্টের খাবারের টেস্ট, এখানকার সার্ভিস বেশ ভালো লেগেছে। আর ভিউ নিয়ে তো আলাদা করে কিছু বলার ভাষা নেই। পদমচেন আমার ভীষণ পছন্দ হয়েছে। মন চাইছে না জায়গাটাকে ছেড়ে যেতে একেবারেই। একটা আলাদা শান্তি বিরাজ করছে এই গ্রামটায়। যখন আসবে তোমরাও বুঝতে পারবে আশা করি। যেতে হবে, যাওয়ার সময় উপস্থিত। তবে পদমচেন আমাকে আবার আসতে হবে। কিছু কিছু জায়গা থাকে যার আবেশ মনের মধ্যে থেকে যায় সারা জীবন। পদমচেন সেরকমই একটা জায়গা। গাড়ি চলেছে জুলুকের দিকে। জুলুকের উচ্চতা 10,000 ফিটের কাছাকাছি। যেহেতু অল্টিটিউড অনেকটাই হাই, তাই পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার ক্যারি করাটা কিন্তু খুব জরুরি। তবে আমাদের কোনো প্রবলেম হয়নি। রাস্তার সৌন্দর্য তোমরা তো দেখছোই। এত সুন্দর ল্যান্ডস্কেপ, সিনিক জার্নির অভিজ্ঞতা আমার খুব কমই হয়েছে এর আগে। চলো বেশি কথা না বলে এই জার্নিটাকে উপভোগ করা যায়। পদমচেন থেকে জুলুকের দিকে যাওয়ার রাস্তায় পড়েছে একটা ইকো নেচার পার্ক। সেখানের ভেতরেই ঢুকেছি। নিচে এখানে পুরোটা পাইন ফরেস্ট, খানিকটা লেপচা জগৎ লামাহাটা ভাইবস দিচ্ছে। আর একদম চারপাশটা চুপচাপ, আর রোদ তো এমনিই কমে গেছে, প্লাস এখানে রোদ একদমই ঢোকে না। তো বিশাল ঠান্ডা এই জায়গাটা, মানে নর্মাল রাস্তার থেকেও এই জায়গাটায় বেশি ঠান্ডা। আর নেহাত ওখানে রাস্তার কাজ হচ্ছে না, এখানটা পুরো একদম মানে সাইলেন্ট ভ্যালি, যেরকম দেখিয়েছি সিলারিগাঁওয়ের, এক্স্যাক্টলি ওরকম। চারপাশটা চলো একটু দেখি ঘুরে।
এদিকে বসার সিটও করা রয়েছে কিছু কিছু, ওদিকে নিচে আরও অনেকটা দূরে দূরে বসার সিটও রয়েছে। এখানে এসে কিন্তু বেশ একটা স্পুকি ব্যাপার রয়েছে, যদি মেঘ থাকে তাহলে বেশ ভালো লাগবে আর একটু। এখনও এখানে মেঘ নেই, কিন্তু পুরো মেঘলা হয়ে আছে ওয়েদার, আর বেশ সুন্দর ফটোশ্যুট হবে এখানে। চলো আর একটু নিচে নামি। এই যে এখানে কিন্তু ডাস্টবিন করা রয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরেও ডাস্টবিনের নিচেই সব প্লাস্টিক ফেলে টুরিস্ট এসে নোংরা করে গেছে। মানে এটা যে কেন করে পাবলিকরা বুঝতে পারেনি। সুন্দর একটা ন্যাচারাল জায়গাকে পরিষ্কার রাখার যে মেন্টালিটি, সেটা অনেকেরই নেই ঘুরতে এসে। বেশ ঠান্ডা এখানটা, হাত ফাত একেবারে জমে যাচ্ছে। আচ্ছা, ওদিকে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়েই নামি, উল্টো পাল্টে নামতে গেলে তারপরে উল্টে গেলেই চাপ হয়ে যাবে। গিয়ে গিয়ে রাস্তা হয়ে গেছে, মানে ধরুন যে সিঁড়ি বানানো বা সেরকম কোনো ব্যাপার নেই এখানে। চলে এখান থেকে আর রাস্তাটা দেখা যাচ্ছে না, এটা অনেকটাই নিচে চলে এসেছে। নেহাত রাস্তার কাজ হচ্ছে, সেজন্য জায়গাটার প্রপার ফিল পাওয়া যাচ্ছে না, এত আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা না থাকলে কিন্তু একদম কোনো শব্দ নেই, আওয়াজটা থামছেই না। আর একটা ব্যাপার হলো, অন্য সব পাইন ফরেস্টগুলোতে গেলে একটু ঝিঝি পোকার ডাক শোনা যায়, এখানে কিন্তু সেরকম কোনো আওয়াজও নেই, না পাখির আওয়াজ আছে না ঝিঝি পোকা ডাকছে, একদম চুপচাপ, খালি এই রাস্তার কাজে কনস্ট্রাকশনেরই আওয়াজ হচ্ছে। ভীষণ সুন্দর একটা এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে। সুন্দর ল্যান্ডস্কেপ একটা। আজ ওয়েদার একদম মেঘলা হয়ে গেল একেবারে, পাহাড়ের মাথাগুলো পুরো মেঘ এসে গেছে। দূরে পাইন ফরেস্ট দেখো, পুরো মনে হচ্ছে ছবিটা আঁকা একেবারে, ওদিকে পাহাড়, ব্যাকগ্রাউন্ডে পাহাড়, তারপরে পাইন ফরেস্ট, একদম হাতে আঁকা ছবি লাগছে। আর ওই যে একদম আওয়াজ যে হচ্ছে, ওখানে কাজ চলছে রাস্তার, সেই জন্য প্রচুর আওয়াজ হচ্ছে, না হলে কিন্তু একটা সুন্দর সুন্দর জায়গা এটা। সিল্ক রোডের চারপাশের ল্যান্ডস্কেপ এতটাই সুন্দর যে মাঝে মাঝে গাড়ি থামিয়ে দিতে হচ্ছে। এই যেমন এই সামনের ভিউটাই দেখো, মনে হচ্ছে দূরে কোনো একটা পেন্টিংয়ের বড় ফ্রেম সযত্নে রাখা রয়েছে। এতটাই অপূর্ব সুন্দর স্বর্গীয় মায়াবী দৃশ্য। এখানকার রাস্তা পুরোটাই বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরওর আন্ডারে। পুরো রাস্তাটাই পিচ ঢালাই করার কাজ চলছে, তাই এখন রাস্তার অবস্থা খারাপ হয়ে আছে।
তবে রাস্তা একেবারে তৈরি হয়ে গেলে সেই জার্নি এরকম ভিউয়ের সাথে কতটা অনবদ্য হতে পারে ভেবে দেখো একবার। আচ্ছা, আমি কিন্তু এই ভিডিওতে এই পুরো জার্নিটা অনেকটাই দেখিয়েছি, তার কারণ সিল্ক রুট ট্রিপের একটা মেন ইউএসপি হলো এই সিনিক রোড জার্নি। তাই আমি যতটা পেরেছি সেই সিনারি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তবে তোমাদের কারো কারো যদি খুব লেন্দি মনে হয় তাহলে স্বাচ্ছন্দ্যে স্কিপ করতে পারো। একটা অনবদ্য সুন্দর জার্নি করে ফাইনালি পৌঁছে গেছি জুলুকের আজকের আমাদের ঠিকানা দিলমায়া হোমস্টেতে। নামের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা বড় দিলও রাখা আছে সামনে। টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তার সাথে কনকনে ঠান্ডা। এই হোমস্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত রুমের সাথে কত কী রেট সেই সব ডিটেলস দেওয়া রয়েছে। সিল্ক রুটের এই ট্রিপটা এত ভালোভাবে অ্যারেঞ্জ করে দিয়েছেন অমিয় স্যার, ওনার নাম্বার দিয়ে দিলাম। আর পুরো ট্রিপটা যে দাদার গাড়িতে আমরা ঘুরছি সেই বিক্রমদার নাম্বারও রইল। সিকিমের প্ল্যান করলে বিক্রমদাকে কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো মানুষ। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম পেয়েছি। আজ বেশ অনেক গেস্ট রয়েছে এখানে। হোমস্টের ডাইনিং এরিয়াটা এখান থেকে মেইন বিল্ডিংয়ের থেকে সেপারেট। লাঞ্চ করব তারই ওয়েট করছি বাইরে, সেই জন্য এই সামনের ভিউটা দেখে তখন থেকে এখানেই দাঁড়িয়ে আছি। পাহাড়ের মাথায় মেঘেদের আধিপত্য ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। পাহাড়ের গায়ের রং বেরঙের ছোটো ছোটো বাড়িগুলো সেই যে কী ভালো লাগছে। লাভ অ্যাট ফার্স্ট সাইট বোধ হয় শুধুমাত্র পাহাড়ের সাথেই সম্ভব। বাড়িগুলো দেখছি আর ভাবছি এর মধ্যে একটা বাড়ি যদি আমার হতো তাহলে আর কখনোই ফিরতাম না শহরের কোলাহলে। এইসব ভাবতে ভাবতেই ডাক পড়লো লাঞ্চের। হোমস্টেতে যেরকম খাবার দেয় নর্মাল ঘরোয়া খাবার, টেস্ট ঠিকঠাকই ছিল। তবে কনকনে ঠান্ডায় গরম ভাত মাখিয়ে খাওয়ার যে কী তৃপ্তি তার আজ আবার প্রমাণ পেলাম। লাঞ্চ করে চলে এসেছি উপরে আমাদের রুমে। মেঘ পুরো চারদিকে, পুরো পাহাড় ঢেকে গেল মেঘে একেবারে। ঠান্ডা, এই যে গ্লাভসও পরে নিয়েছি। কনকনে ঠান্ডা একেবারে, মানে গ্লাভস পরেও আমার হাত একেবারে শক্ত হয়ে গেছে একদম ঠান্ডায়। এত ঠান্ডা লাগছে, জানি না রাতে কি হবে। একটু আগে তো বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে আমরা যখন এলাম, এখন বৃষ্টিটা কমে গেছে। কথা আটকে যাচ্ছে, আস্তে আস্তে মেঘ ঢুকছে, প্রচুর মেঘ হয়ে গেল। পুরো চারপাশটা একদম পাহাড়টা দেখা যাচ্ছিল আমরা যখন এলাম। এই যে এখন আর ওপাশে কিছু দেখা যাচ্ছে না, কমপ্লিটলি মেঘ হয়ে গেছে। আর এই যে সোজা একটা করিডোর রয়েছে, চলো রুমে যাই। রুমে গিয়ে তোমাদের রুমটা একবার দেখাই। এই যে সৌত্রিকের একেবারে, ওর জেনারেলি ঠান্ডা একটু কম লাগে, কিন্তু এখানে এসে গ্লাভস পরে নাক চাপা দিয়ে দাঁড়িয়ে ছিল এতক্ষণ। একটু রুমটা খোলো, রুমটা দেখাই। এতক্ষণ কারেন্ট ছিল না, এই জাস্ট কারেন্ট এসছে। এই রুমটাও ডাবল বেডরুম, বেশ বড়,
4টে কম্বল আছে, কীরকম মনে হচ্ছে 4টেই গায়ে দিতে হবে আমাদের। একটা মাঝখানে টেবিল আছে, চার্জিং পয়েন্ট রয়েছে, বেড থেকে একটু দূরে দূরে চার্জিং পয়েন্টটা। বেডের সাইজটা ঠিকই আছে, 4জনের রুম এটা। এখানে একটা আয়না লাগানো, এখানে আর একটা টেবিল রয়েছে, ডাস্টবিন আছে। বাথরুমটা একবার দেখাই। বাথরুমে গিজারও লাগানো আছে, কিন্তু যা ঠান্ডা, স্নানের কোনো ব্যাপার নেই একদম। এই ঠান্ডায় স্নান করলে জমে একেবারে সেই কাঠ হয়ে যাবে আর কি, এরকম ব্যাপার। মানে এখানে স্নান করা মানে ভাবলেই ঠান্ডা লাগছে, আরও এত এত ঠান্ডা। ভাবছি একটু যাব বাইরের রাস্তাটায়, একটু বেরোবো, বেরিয়ে একটু চারপাশটা হেঁটে হেঁটে ঘুরবো। হাঁটলে যদি একটু গা গরম হয়। লাঞ্চ করলাম, ঠিকঠাকই ছিল, তবে এখানে ভাতটা একেবারে জানি না ওরা ভাতটা এইভাবেই বানিয়েছে কিনা, একটু শক্ত শক্ত। আর খেতে খেতে মানে সেই একটু রেখে দিলেই ভাতটা পুরো মুড়ি হয়ে যাচ্ছে, একেবারে শক্ত। আর ঠিকঠাকই ছিল খাওয়া দাওয়া। এখানে হাত ধোয়ার জায়গাতেও গিজার লাগানো, গরম জল পড়ছে, নাহলে এখানে মানে হাত ধুতেও ভয় লাগবে, জল খেতেই ভয় লাগছে, জলও এত ঠান্ডা। যদিও রুমে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, জল গরম করে খাওয়া যাবে। একটা আলাদা রকমের ঠান্ডা এখানে, মানে কালকেও রাতে ঠান্ডা লাগছিল পদমচেনে যখন ছিলাম, কিন্তু জুলুক তো আরও অনেকটা ওপরে। এখানে ঠান্ডাটা একদম অন্যরকম, বৃষ্টি হয়ে তারপরে ঠান্ডাটাকে আরও বাড়িয়ে দিয়েছে। কাল আমাদের রয়েছে নাথাং ভ্যালিতে স্টে, জানি না ওখানে স্টে করবো কিনা, কারণ 2 দিন আগে নাথাং ভ্যালিতে স্নোফল হয়েছে। এবারে বেশি বরফ পড়লে ওখানে থাকাটা খুব চাপ হয়ে যাবে। তো যদি ওখানে স্টে করা না যায়, আবার আমরা জুলুকেই ফিরবো, নাথাং ভ্যালি ওখানে ঘুরে টুরে এসে এখানেই আবার স্টে করা হবে। চলো এবার একটু বাইরে বেরোনো যাক, রাস্তাটা একটু হেঁটে ঘোরা যাক। বেরিয়েছি, পিছনেই হোমস্টে। এটা একটা ওপর দিয়ে রাস্তা রয়েছে, গাড়ি রাখার জায়গা হোমস্টের পিছন দিকটায় রয়েছে। আর বেরিয়ে এখন একটু রাস্তাটায় হাঁটতে বেরিয়েছি। এখানে এই যে পিছনের রাস্তাটা কি সুন্দর, এখানে প্রেয়ার ফ্ল্যাগগুলো পুরো সাদা লাগানো। ক্যামেরায় জানি না কতটা ভালো লাগছে, কিন্তু সামনাসামনি দেখতে ভীষণ ভালো লাগছে। এখান দিয়েই গাড়ি এলো আমাদের। এটা মেন রোডটা থেকে নিচে আরও নামতে হয়েছে, পাহাড় পাশ দিয়ে রাস্তা আছে। আর রাস্তাটা খুবই বাজে, মানে একদমই তৈরি করা নয়, পুরো নুড়ি পাথর দেওয়ার রাস্তা। আর এখানে এখানে পাশে আরও রিসর্ট রয়েছে, এই যেখানে দেখা যাচ্ছে এটা রয়েছে হিডেন প্যারাডাইস রিসর্ট। প্রচুর হোমস্টে রয়েছে, রিসর্ট আছে, হোটেল আছে জুলুকে। আর এটা এখান থেকে নাথাং ভ্যালি 15 কিলোমিটার। কাল যেটা যাবো আমরা। আস্তে আস্তে ঠান্ডাটা না বেড়ে যাচ্ছে প্রচণ্ড। বেরিয়ে তো পড়লাম, এবার কোন দিকে যাবো সেটা বুঝতে পারছি না। সোজা যাবো, চলো সোজা যাওয়া যাক। সোজা গিয়ে দেখি, চারপাশটা একটু ঘুরে দেখি। চারপাশে শুধু মেঘ হয়ে আছে। আমরা যখন এলাম দূরের পাহাড়গুলো সুন্দর দেখা যাচ্ছিল, পাহাড়ে কিছু কিছু গাছগুলো একটু হলুদ লাল এরকম টাইপের, অটম সিজনের যে গাছের রং হয় সেরকম রং ধরে আছে গাছগুলোতে। যখন এলাম তখন দেখা যাচ্ছিল, এখন তো সবই ঢাকা পড়ে গেছে। রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে। ওইটুকু জায়গায় একটু মেঘটা পরিষ্কার হয়েছে, ওই জন্য একটু রোদ লাগছে ওদিকটায়। রোদ তো না, এখানে আর রোদের এখন কোনো ব্যাপার নেই, আলো পড়েছে ওদিকটায়। আছি এখন 10,000 ফিট ওপরে, 10,100 বা 200 ফিট ওপরে জুলুক। এখান থেকেই জুলুকে স্টে করেই নাথাং ভ্যালি, ছাঙ্গু লেক, বাবা হরভজন সিংয়ের মন্দির রয়েছে, এগুলো ঘুরে আসাই যায়। আমার পিছনে রয়েছে এটা জুলুকের কমিউনিটি হল, ছোট একটা গ্রাম জুলুক। এখানে এই টাইমটা অটম সিজন, আর সেপ্টেম্বর টু নভেম্বর অটম সিজন। এই টাইমে
আসা যায়। আর আসা যায় উইন্টার সিজন একটা রয়েছে সেখানে, তো ওই টাইমে তো পুরো বরফ পড়ে থাকে এখানে। ওই দিকটায় আবার প্রচুর মেঘ যাচ্ছে। পুরো মনে হচ্ছে মেঘেদের দেশে এসে গেছি, চারদিকে শুধু মেঘ আর মেঘ। টেম্পারেচার এখন 6-7 ডিগ্রি হবে, রাতের দিকে তো আরো কমবে। এই যে রাস্তার অবস্থা খুবই খারাপ, এখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে, বড় গাড়ি যেগুলো রয়েছে বোলেরো, টাটা সুমো টাইপের গাড়িগুলোর অতটাও অসুবিধা হবে না। আমাদের একটা ডিজায়ার, তো আসতে বেশ প্রবলেম হলো। এখানে আরো অনেক কনস্ট্রাকশন হচ্ছে, নতুন নতুন হোমস্টে তৈরি হচ্ছে, ওখানে একটা তৈরি হচ্ছে, এদিকে ওপরেও রয়েছে, কিছু কিছু জায়গায় তৈরি হচ্ছে। সোয়েটার জ্যাকেট ফ্যাকেটগুলো অলরেডি ভিজে যাচ্ছে, আমার কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়, শিশির পড়ছে হালকা হালকা, কিন্তু ঠান্ডাটা বেশ ভালো লাগছে। নাকের ডগা পুরো লাল হয়ে শুকনো শুকনো হয়ে শক্ত হয়ে গেছে। বেশি উপরে আর উঠিনি, এখানটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করলাম, টুকটাক একটু ভিডিও নিয়েছি, কারণ ওপরে কাজও হচ্ছে আর প্রচুর মেঘ এসে যাচ্ছে। আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তাটা এখন আরও মেঘ চলে এসছে, এদিকে তো প্রচুর মেঘ। গাড়ি আসছে, সরে আসো। এই এদিকে একটা রাস্তা গেছে, এই যে নিচের দিকে রাস্তাটা, এখানটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটালাম। এবারে রুমে ঢুকে যাব, কারণ আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, অন্ধকার হবে। এই দেখো, এটা কে? তুমি কে? বসে পড়লো। হ্যালো, কি হয়েছে? ওর গায়েগুলো কি লেগে আছে? নট কাদা, ওর চলে গেল। এই যে আবার আসছে। ও লোমগুলো কত লোম ওর, পুরো আস্ত একটা কোলবালি। সেই বসে পড়লো। আচ্ছা, ও পোজ নিয়ে বসে পড়লো, বলছে আমার একটু ফটোশ্যুট করো। হ্যালো। আজকের ব্লগটা এতটুকুই। আজকে সেরকমভাবে কোনো পয়েন্টে ঘোরার ছিল না, আসার পথে যা দেখলাম সেগুলোই। আর জুলুকে সেরকমভাবে কিছু করার নেই, চারপাশটা একটু ঘুরে দেখলাম, একটু ফটোশ্যুট করলাম, ব্যাস এইটুকুই, যেগুলো আপলোড করলে তোমরা দেখতে পাবে। আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে ঝিরঝির করে। আর কালকে এখান থেকে যাবো আমরা নাথাং ভ্যালি, সেই ভিডিও আসবে পরের পর্বে। কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারলে একটু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের পর্বে। টিল দেন, টাটা।